ওম গণেশায় নমঃ। হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোর আগে যার পুজো করা হয় তিনি হলেন ভগবান গণেশ। যে কোনো শুভ কাজ করার আগেও আমরা গণেশের পুজো করি। ভগবান গণেশকে ইচ্ছা পূরণের দেবতাও বলা হয়। কিন্তু গণেশের প্রথম মন্দির কোথায় তৈরি হয়েছিল? হিন্দু ধর্মের প্রথম গণেশ মন্দির বলে মনে করা হয় রাজস্থানের রণথম্বোরে ত্রিনেত্র গণেশ মন্দিরকে, যেখানে ভগবান গণেশ তার পত্নী ঋদ্ধি সিদ্ধি ও দুই পুত্রের সাথে বিরাজ করেন। মন্দিরটি লাল কারুলি পাথর দিয়ে তৈরি, যা যুগ যুগ ধরে ধর্মীয় পর্যটকদের কাছে বেশ আকর্ষণের। শোনা যায় এই রণথম্বোরের গণেশ এতটাই জাগ্রত যে দেশের নানান প্রান্ত থেকে মানুষ কোনো শুভ কাজের সূচনা করার আগে প্রথম জানায় এই ত্রিনেত্র গণেশকে। কোনো শুভ অনুষ্ঠান যেমন বিয়ের প্রথম নিমন্ত্রণ কার্ডও পান তিনি। তবে এই মন্দিরের পিছনের ইতিহাসটাও বেশ রোমাঞ্চকর। ইতিহাস মতে 1299 খ্রিস্টাব্দে রণথম্বোর দুর্গে রাজা হামির এবং আলাউদ্দিন খিলজির মধ্যে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় রাজা তার বাসস্থান রণথম্বোর ফোর্টে খাবার মজুত করে রাখতেন, কিন্তু যুদ্ধ বহুদিন ধরে চলায় সেই খাবার শেষ হতে থাকে। এই হামির রাজা ছিলেন আবার ভগবান গণেশের মহান ভক্ত। এই রকম চরম সংকটে ভগবান গণেশ তাকে স্বপ্নাদেশ দেয় এবং বলেন পরের দিন সমস্ত অভাব সংকট দূর হয়ে যাবে। ঠিক এই স্বপ্নাদেশের পরের দিনই রাজা ত্রিনয়ন বিশিষ্ট এক গণেশের ছাপ দেখতে পান দুর্গের দেওয়ালে। এছাড়াও আরও এক অলৌকিক ঘটনার সূচনা হয় সেদিন। যুদ্ধ শেষ না হওয়া অবধি রাজার দুর্গে কোনো জিনিসপত্রের কোনো টান পড়েনি। তাই রাজা হামির 1300 খ্রিস্টাব্দে ভগবান গণেশ, তার পত্নী ও দুই পুত্রের মূর্তির সাথে সাথে তার মশাইয়েরও মূর্তি স্থাপন করেন। হিন্দু পুরাণের 5টি প্রধান দেবদেবীর মধ্যে অন্যতম হলেন ভগবান গণেশ। তিনি হাতির মাথা এবং মানবদেহ বিশিষ্ট, আত্মা এবং মায়ার প্রতিনিধিত্ব করেন। বিঘ্নহার্তা অর্থাৎ জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করার প্রতীক হিসাবেও তিনি পরিচিত। রণথম্বোর ত্রিনেত্র গণেশ মন্দির, সাওয়াই মাধোপুর, রাজস্থান 322021। তাহলে আর দেরি কিসের? ভগবান গণেশকে নিজের সমস্ত কথা জানাতে হলে এই অ্যাড্রেসে চিঠি পাঠিয়ে দাও। আর আজকের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। কমেন্টে লেখো গণপতি বাপ্পা মোরয়া। আমাদের পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।